করার পরেও তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এই জন্য নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা, ওযু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোন মুমিন বান্দা নামাজ আদায় করার উদ্দেশ্যে সে যখন ওযু করে, যখন সে কুলি করে, সারাদিন যে সময় পর্যন্ত সে মুখের দ্বারা গুনাহ করিয়াছে, কুলি করার দ্বারা কুলির পানির সাথে তার সমস্ত মুখের গুনাহগুলো ধুয়ে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন সেই ব্যক্তি হাত ধরতে করে, হাতের দ্বারা যত গুনাহ করেছে হাতের পানির সাথে গুনাহসমূহ ঝরে পড়ে যায়। এমন ভাবে সে যখন মাথা মাসাহ করে, সে মাথায় দ্বারা মগজের মাধ্যমে চিন্তা ভাবনার মাধ্যমে সে যে সমস্ত গুনাহ করেছিল, মাসাহের সাথে সাথে সেই সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। এমন ভাবে সে যখন পা ধৌত করে, পায়ের দ্বারা যে সমস্ত গুনাহগুলি সে সংঘটিত করেছিল, পা ধৌত করার সাথে সাথে পায়ের পানির সাথে তার সমস্ত গুনাহগুলো পড়ে যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না, একজন মুমিন বান্দা যখন সে ওযু করে, ওযু করার সাথে সাথে তার পুরো শরীরের সমস্ত গুনাহগুলি পানির সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর লাভের কথা বলেন, দাবুল হিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওযু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ওযুর মাধ্যমে যে অঙ্গ পর্যন্ত সে ধৌত করে থাকে, শরীরের যে পরিমাণ সে ধৌত করে থাকে, সেই পরিমাণ অঙ্গ কাল কিয়ামতের ময়দানে নূর দ্বারা চমকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যে পর্যন্ত সে ধৌত করবে, চেহারা ধৌত করবে, চেহারা কাল কিয়ামতের ময়দানে নূরে চমকাইতে থাকবে। নাক ধৌত করেছে এই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে নূরে চমকাইতে থাকবে। পা যে পর্যন্ত ধৌত করেছে সেই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিস শুনলেন, যে পর্যন্ত ওযুর পানি পড়ছে সেই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে নূর দ্বারা চমকাইতে থাকবে। এই হাদিস শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ওযু করতেন, তখন তিনি তার হাতকে বগল পর্যন্ত ধৌত করতেন। একজন জিজ্ঞাসা করলো, হে আবু হুরায়রা, আপনি কেন হাতকে বগল পর্যন্ত ধৌত করেন? হাত তো কোনই পর্যন্ত ধৌত করলেই চলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে, তুমি কি নবীজির এই হাদিস শোনাই, যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন ওযুর পানি যে পর্যন্ত পৌঁছবে সেই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে নূর দ্বারা চমকাইতে থাকবে। ওই কারণে আমি আমার বগল পর্যন্ত ধৌত করি, যেন কাল কিয়ামতের ময়দানে আমার বগল পর্যন্ত নূর দ্বারা চমকাইতে থাকে। 3 নাম্বার লাভ, এই পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ওযু এটা হলো ঈমানের অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, ঈমানের অর্ধেক। কেউ পবিত্রতা অর্জন করলে তার ঈমান অর্ধেক কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। কেন? নাম্বার যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তাওয়াজ্জা আহসানাল ওযু খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা সে ওযু করে, ভালোভাবে উত্তমভাবে ওযু করে, ও ভালোভাবে উত্তমভাবে ওযু আদায় করলে লাভ কি, ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শরীর থেকে সকল ধরনের গুনাহগুলি বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে ওযু করলে তার শরীর থেকে সমস্ত গুনাহ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযকারি। এরপর নবী করিম সাল্লাল্লাহু
সকলেই জানি উনি কত বড় আলেম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় ইমাম ছিলেন, যে তিনি 1 বছর 2 বছর 3 বছর নয়, তিনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ নয়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একাধারে 40 বছর পর্যন্ত এশার নামাজের দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন? লাগাতার 40 বছর পর্যন্ত এশার ওজুতে ফজরের নামাজ পড়েছেন। তাহলে কি বোঝা যায়? সারা রাত তিনি ঘুমিয়েছিলেন। কথা বলেন, ঘুমিয়েছিলেন? ঘুমালে কি ওজু থাকে? ওজু থাকে না। তিনি সারা রাত নফল নামাজের মধ্যে ইবাদত বন্দেগীতে তিনি লিপ্ত ছিলেন। এই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন বড় কামেল ছিলেন, যেই জায়গার মধ্যে ওনাকে দাফন দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে তিনি 1000 বার কোরআন শরীফ খতম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সারা জীবনে মিলে কয়বার কোরআন শরীফ খতম করেছি? যারা মাদ্রাসায় হাফসানা পড়ে তারাও সারা জীবনে 1000 বার কোরআন শরীফ খতম করে। উনি যেই জায়গায় শুধু দাফন দেওয়া হবে ওই জায়গাতে 1000 বার কোরআন শরীফ খতম করেছে। তাহলে চিন্তা করেন, এই জায়গা ছাড়া কি অন্য জায়গায় কোরআন শরীফ পড়েন নাই? কথা বলেন, পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন। তো অন্য জায়গায় কতবার হবে? তিনি এত বড় কামেল ব্যক্তি ছিলেন। এই হাদিসের মধ্যে আছে, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ওযু করে তার ওযুর পানির সাথে গুনাহসমূহ ধুয়ে মুছে যেতে থাকে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় কামেল ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, যখন কোন বান্দা ওযু করতে থাকে আর ওযুর পানির সাথে তার গুনাহসমূহ ধুয়ে মুছে যেতে থাকে, আমি ওই পানির সাথে গুনাহসমূহ ধুয়ে মুছে যেতে আমি দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওই যে মানুষ যখন ওযু করতে ওযুর পানির সাথে গুনাহসমূহ ধুয়ে যায়, উনি ওই গুনাহসমূহ দেখতে পেতেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই যে মানুষের গুনাহসমূহ আমি দেখি, দেখলে তাদের প্রতি একটা আমার ধারণা হয় যে বান্দাটা এই লোকটা হলো গুনাহগার, একটা খারাপ ধারণা তৈরি হয়। এই কারণে এই যে দেখার একটা ক্ষমতাটা আপনি আমার কাছ থেকে চিনিয়ে নেন, যাতে করে মানুষের প্রতি ধারণা খারাপ ধারণা আমার না হয়। এরপর থেকে মানুষ ওযু করলে আর তিনি ওযুর পানির সাথে গুনাহসমূহ ধুয়ে গেলে তিনি দেখতে পান না। এই যে রাসূলের হাদিস, এটা সত্য প্রমাণিত হয়েছে কি হয় নাই? সত্য প্রমাণিত হয়েছে। ওযু করলে ওযুর সাথে সকল গুনাহসমূহ এগুলি ধুয়ে মুছে এগুলি কি হয়ে যায়? সাফ হয়ে যায়। কি হয়ে যায়? সাফ হয়ে যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। হাদিসের মধ্যে ইরশাদ আছে, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা মাররা বিকবরাইন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাসিবু মিনাল বাউল ওয়া আম্মা আল-আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, এই যে দুইটা কবর দেখতে পাচ্ছ, এই দুই কবরের অধিবাসীদেরকে, কবরবাসীদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে কঠিন বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, সামান্য অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের দুইজনের মধ্য থেকে একজনের অপরাধ হলো যে তার শরীর অপবিত্র হওয়ার পরেও কবরের মধ্যে পেশাব লাগার পরেও সে পবিত্রতা অর্জন করতো না, এই কারণে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। দুই নম্বর হলো ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। দুই নম্বর হলো যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সেই ব্যক্তি মানুষের চুগলখড়ি করতে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক